মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয়, প্রশাসনিক সভা। একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে। আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ। তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর। একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না, জমি দখল এসবে থাকেন না। তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। একবার চোরের লাইন লেগে গেল। ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, সুজিত বসু চোর, গৌতম দেব চোর। আমাদের কথা না, আমরা ভোটের সময় বলেছি, এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর। তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমরা এটা গত 2-3 দিন ধরে দেখছি। পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্রদাহর আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায়, তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন। আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন
তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না। আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে, যেখানে প্রতিদিন শিল্প পালায়, ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে, ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে, বাকি তো ইতিহাস 13 বছরে, বিরাট লম্বা লিস্ট, 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু নামের তালিকা পড়তে যাবে। সিঙ্গুরের ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি, সে সংকেত পশ্চিমবাংলার মানুষ জানে। সেই কারণে সংবেদনশীল, সচেতন এবং কনসাস ভোটার যারা থাকেন শহর এলাকায়, তারা এবারে অনেকাংশে এত জোর জুলুম, হুমকি, সন্ত্রাস, আইপ্যাক, পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেই কারণেই বিজেপি 2,33,27,000 ভোট, প্রায় 39% ভোট পেয়েছে। আমরা একটু আগেই একটা চিঠির কপি পেলাম। এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল, আগামীকাল বেলা 12টায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভাগৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী, জনপ্রতিনিধি, মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য। ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য, যদিও তারা বিজেপির বোর্ড নয়, বিজেপির অপোজিশন লিডার মিন্স সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপোজিশন দাঁড়াবে। লিডার অব অপোজিশনের কাজ এইটা। আমরা রামপুরহাটের বকটুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি, ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয়। এক্ষেত্রেও তাহেরপুর, ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন। আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, সেখান থেকে আপনি সরে আসবেন। আপনি এবং আপনার সরকার মানবিক হবে। সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি তৈরি হবে। সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে, প্রপারলি নোটিশ দেবে এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি। আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না। আপনি সব সভাতে বলেন
যে আমি 1.5 কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। তাই আশা করব আগামীকাল আপনার লেঠেল বাহিনীকে আপনি বিরত করবেন। যদি বিরত না করেন, আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিশ যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না, এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। আবারও বলি, সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর, যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে, বেআইনিভাবে দখল হয়ে গেছে, সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে, এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি। আগামী সোমবার আমাদের 3 কাউন্সিলর, 2 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসিতে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে। না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা আমি শেষ করছি। একটা বিষয় সুনীলদা, সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা তারা মাথাছাড়া দিয়ে বাড়ছে, সেই সমস্ত জায়গায় উচ্ছেদের কোনো বিষয় নয়, কিন্তু এইভাবে যে উচ্ছেদ বিনা নোটিসে, এটা কি জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফকে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের, একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখার দরকার নেই, করে দিয়েছে।
শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান, এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি।